Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে আমরা লাস্ট না এর পরের ক্লাসটাই আমাদের শেষ হয়ে যাবে। আজকে আমরা সেকেন্ড লাস্ট সিরিজ নিয়ে চলে এসেছি। এই আমাদের টোটাল 15 বছরের 2011 সাল থেকে আমরা স্টার্ট করেছি। এই টোটাল 15 বছরের যে সিরিজ আছে সেই সিরিজের আজকে সেকেন্ড লাস্ট দিন। এর পরের দিন আমরা পুরো সিরিজটাকে কমপ্লিট করব। সবাই ভীষণ ভালো করে পড়াশোনা করবে। আর যাদের এই বছরই এক্সাম আছে তারা অবশ্যই এই পিকিউআর সিরিজটাকে দেখবে তোমাদেরই বেনিফিটের জন্য। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। পিকিউআরএস চলে এসেছে। আমরা আজকের ক্লাসে প্রচুর পিকিউআরএস করার চেষ্টা করব যাতে আমাদের এই ভয়টাতে আমরা জয় করতে পারি, এই ভয়টাকে আমরা জয় করতে পারি। তাহলে বলেছে ফার্স্ট আর লাস্ট সেন্টেন্সটা দেওয়া থাকবে, মাঝেরগুলোকে আমাদের খুঁজতে হবে। বলেছে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, এটা একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। এরপরে তাহলে কি থাকার সম্ভাবনা আছে? হয় ভার্ব থাকবে, না হলে পরে এই সাবজেক্টটাকে, যেহেতু এটা একটা পার্সনকে বোঝাচ্ছে, ডিস্ট্রিক্ট কালেক্টর এটা কোনো একটা পার্সনকে বোঝাচ্ছে, তার মানে এর সম্বন্ধে ডেসক্রিপশনও দেওয়া থাকতে পারে যে হু ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, বা এরপরে ভার্বও বুঝতে পারে। তাহলে দেখে নিই অপশানগুলো। দ্য নেক্সট অফ কিন উড বি প্রোভাইডেড টু অ্যানাউন্স দ্যাট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ডিসিজেস, তার মানে এর সম্বন্ধে কোথাও বলেনি। তাহলে এরপরে অবশ্যই ভার্ব হবে, তাই না? তার মানে হয় কিউ হবে, নয় তো আর হবে। তাহলে কিউ আর বাদে বাকি অপশানগুলোকে আমরা ফার্স্টে যেগুলোর পি আর এস থাকবে সেটাকে আমরা অবশ্যই কেটে দিব, তখন এগুলো হওয়ার কখনোই সম্ভাবনা নেই। তাহলে আমরা বুঝে গেলাম দুটো অপশানকে আমরা খুব ইজিলি অমিট করে দিতে পারলাম। এবার ফার্স্ট অপশানটাকে ধরি, যে কিউ এস পি আর, কিউ এর পরে এস বলেছে। উড বি প্রোভাইডেড টু অফ দ্য ডিজিজ, অবভিয়াসলি টু এর পরে কখনোই অফ বসে না, দুটো প্রিপোজিশনকে আমরা একসাথে বসাতে পারি না কখনোই। তাহলে আমাদের ফার্স্ট অপশানটাও অমিট হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সেকেন্ড নাম্বারটা। সঠিক অ্যান্সার কি হয়েছে? সেকেন্ড নাম্বারটা। এবার আমি যদি পুরোটাকে পড়ি, দেখো তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবে যে কতটুকু কম সময়ের মধ্যে আমরা পুরো জিনিসটাকে সলভ করলাম। কি করে? সঠিক অ্যান্সার কি বললাম? সেকেন্ড নাম্বারটা। তাহলে কি বললাম যে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, অবভিয়াসলি এখানে একটা কোনো পার্সনকে বোঝাচ্ছে, কোনো একটা ক্যারেক্টারকে বোঝাচ্ছে, তাহলে এর সম্বন্ধে হয় বলা থাকতে পারে, নয়তো ভার্ব থাকবে, তাই না? তাহলে দেখে নিব যে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টরের পরে অপশানগুলোকে পড়ে নিব, দেখবো যে দুটোতেই ভার্ব আছে। তাহলে হয়তো কিউ দিয়ে শুরু হবে, নয়তো আর দিয়ে শুরু হবে। লাস্ট দুটোকে আমরা জাস্ট 2 সেকেন্ডের মধ্যে অমিট করে দিতে পারবো। যার রিডিং স্পিডটা যত বেশি, সে তত তাড়াতাড়ি এটা কমিট করতে পারবে। দেন তারপরে আমরা মিলাতে যাব। এখানে যখন আমরা ফার্স্টেরটাকে যখন মিলাবো, যে হলো উড বি প্রোভাইডেড টু, টু এর পরে অফ আছে, এখানে ফার্স্টেরটাকে বাদ দিয়ে দিব। তাহলে কতক্ষণ সময় লাগবে? যার স্পিড আছে তার 5 মিনিট, স্পিড না একটু যদি কম থাকে তাহলে ম্যাক্সিমাম হলে 10 মিনিট, মানে সরি 10 সেকেন্ড, সেকেন্ড 10 সেকেন্ড টাইম লাগবে। দেন নেক্সট পিকিউআরএস বলেছে ইন লাইফ some rules are as business they seem almost instinctive. I learned so early that, এখানে আইটা হবে না, এখানে আইটা হবে না, হ্যাঁ এখানে ভুল আছে, অলমোস্ট ইনস্টিংটিভ। তাহলে কি হলো যে হলো দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ হতে পারে না, বা লার্ন সো আর্লিও দ্যাটও হতে পারে না, তাই না? লাইফ অ্যাজ বিজনেস হতে পারে, বা হলে সাম রুলস আর হতে পারে। তাহলে আর আর এস দিয়ে যেটা শুরু, আর দিয়ে তো নেই, এস দিয়ে যেটা শুরু সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে দেখে নেওয়া যাক যে পি দিয়ে হবে না কিউ দিয়ে হবে শুরু। কি বলেছে যে হলো দ্য ইন লাইফ, সেকেন্ড নাম্বারটা যদি আমরা দেখি অপশানের, অপশান দেওয়া আছে, অবভিয়াসলি আমাদের এটার বেনিফিট নিব আমরা, তাই না? নাহলে এমনি এমনি শুধু শুধু কি অপশানগুলো দেওয়া আছে আমাদের বেনিফিট নেওয়ার জন্যই। তাহলে সাম রুলস আর, পি এর পরে বলেছে কিউ, অ্যাজ বিজনেস, আর এর পরে অ্যাজ বিজনেস কখনোই বসে না, তাহলে আমাদের সেকেন্ড নাম্বার অপশানটাকেও আমরা অমিট করে দিতে পারবো। তাহলে শুরুটা হচ্ছে কিউ দিয়ে, শুরুটা কি দিয়ে হচ্ছে? শুরুটা হচ্ছে কিউ দিয়ে, এটা আমরা 100% শিওর হয়ে গেলাম, তাই না? শুরুটা হবে তাহলে কিউ দিয়ে। তাহলে দেখে নেওয়া যাক 3 নম্বর অপশানটাতে আমরা আসি। বলেছে কিউ এর পরে পি, অ্যাজ বিজনেস সাম রুলস আর
learned so early that they seem almost instinctive. হ্যাঁ, এখানে রুলার্স এর কথা বলেছে, রুলার্স এর জন্য এখানে দে বসেছে, লার্ন সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ। তাহলে এই সেন্টেন্সটার কিন্তু একটা লজিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার 3 নাম্বার। আমরা পেয়ার যদি বের করি এখানটাতে, দেখো আরেকভাবেও যদি আমরা করার চেষ্টা করি, যে আমরা তো শিওর হয়ে গেলাম যে কিউ দিয়ে শুরু হয়ে যাচ্ছে, তাহলে সাম রুলস আর পি আর এর আগেই বসবে, পি অলওয়েজ আর এর আগে বসবে, তার কারণ এখানে সাম রুলার্স এর জন্য এখানে দেটা বসেছে। আমরা যদি কোনো একটা সেন্টেন্সে ধরে নাও থাকলো হয়েছে হলো রাম ইজ এ ভেরি ব্যাড বয়, সরি রাম ইজ এ ভেরি গুড বয়, হ্যাঁ, তারপরে আমি যদি বলি যে হি অলওয়েজ ফার্স্ট ইন আওয়ার ক্লাস, তাহলে কিন্তু আমরা আগে রামের কথা বললাম, তারপরে কিন্তু আমরা হিটাকে বসাতে পারবো, তাই না? আগে আমরা যদি বলি চলো হি ইজ আ ভেরি গুড বয়, তাহলে ওখানটাতে তাকে সামনে থাকতে হবে, কিন্তু এখানে তো আমরা তো কাউকে সামনে পাচ্ছি না, এখানেও তো আমরা কাউকে সামনে পাচ্ছি না। আহ, কিন্তু তবুও হয় না, কেউ যদি সামনে থাকে তাহলে পরে এইভাবেই বলবো যে হলো ও খুব আমার ভালো বান্ধবী, ওর নাম এটা না তো, আমরা বলি যে হলো এর নাম অমুক, সে আমার খুব ভালো বন্ধু, মানে রাম ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ টপার অফ আওয়ার ক্লাস। আগে তো ফার্স্টে নামটা হবে, তাই না? এখানে তাহলে ফার্স্টে আগে রুলারের কথাটা আসবে, তারপরে যেহেতু রুলারকে বোঝাচ্ছে দে দিয়ে, তাহলে পি এর পরে অলওয়েজ, মানে পি এর পরে অবভিয়াসলি আর বসবে, তাহলে এখানে পি এর পরে আর আছে, কিন্তু এখানে আরটা আগে আছে পিটা পরে আছে, এটাও বাদ চলে গেল। দেখো আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গিটা কতটা চেঞ্জ হচ্ছে, মানে কত রকম ভাবে আমরা করতে পারছি জিনিসটাকে, সেটাই দেখানোর জন্য আমি এটা করলাম, যে আমরা পেয়ার যখন খুঁজলাম তখনও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এখানে 3 হলো, আমরা যদি কেউ মিনিংও না বুঝি তাও কিন্তু আমরা এটা করে নিতে পারবো। দেন নেক্সট কোশ্চেন, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরি। হি ইজ ভেরি গুড, অন হয় না, ফর হয় না, অ্যাবাউটও হয় না, অ্যাট মেকিং স্টোরি। দেন বলেছে ডিমলিশ, ডিমলিশের অ্যান্টোনিম, ডিমলিশ মানে কি? ডিমলিশ মানে ডিক্রিজ করা, ডিমলিশ মানে ডিক্রিজ করা, রুইন, ডিক্রিজের যতগুলো সিনোনিম হয় সবগুলোই ডিমলিশকে বোঝাবে, ইরাডিকেট। আর ডিমলিশটা কি? ডিমলিশটা একটা ভার্ব, ইরাডিকেট, র্যাভেজ, আর এ ভি এ জিই, র্যাভেজ, পুল ডাউন, ডিক্রিজ, এগুলো সবই হবে। তাহলে দেখে নিই যে ইনক্রিজ কোনটা বোঝাচ্ছে, শিফট, রিপিট, হাইট আর বিল্ড। হ্যাঁ, অবশ্যই ডিমলিশ মানে যদি খতম করা হয়, তাহলে বিল্ড মানে তৈরি করা হবে, তাই না? আর হাইড মানে লুকানো, কনসিল। আমি এই জিনিসগুলো লিখে দিচ্ছি, এই ওয়ার্ডগুলোকে আমি লিখে দিচ্ছি, এগুলো এক্সামে দেখতে পাওয়া যায়, এক্সামে আসে, ওই জন্য কিন্তু আমি লিখে দিচ্ছি, যারা অনেক দিন ধরে এক্সাম দিচ্ছ তারা জানবে। কনসিল, ওয়ারি, সিক্রেট, সিক্রেট, হোর্ড, HOARD, হোর্ড, কনসিল, ওয়ারি, সিক্রেট, হোর্ড। রিপিট, রিপিট মানে ইকো, রিপিট মানে তো আবার করা, যেটাকে বলা হয় ইকো, ইকো সাউন্ড আসে না ফোনে আমাদের। তারপরে ডিন, ইকো, ডিন, শিফট, শিফট মানে ট্রান্সফার করা বলা যায়, মুভ করা বলা যায়, মুভ, রিপ্লেস করা বলা যায়, মুভ, রিপ্লেস। হাতের লেখাগুলো 3 দিন ভালো হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? তাহলে এর সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ডিমলিশের বিল্ড, ডিমলিশের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বিল্ড। ডিমলিশ তাহলে কি, মানে কোন ওয়ার্ডটাকে বোঝাচ্ছে? ডিক্রিজকে বোঝাচ্ছে। দেন বলেছে অল্টারনেটিভ ওয়ার্ড, অন দ্য কার্ড, হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ড,
অন দ্য কার্ড মানে ডিউ মানে কি? ডিউ মানে বাকি থাকা, তাই না? সার্টেন। অন দ্য কার্ড মানে সার্টেন হবে। সার্টেন মানে নির্দিষ্ট, অবশ্যই এটা হবে নির্দিষ্ট, ডেফিনিট যেটাকে বলা যায়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। দেন সিক্সথ বলেছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচ। এখানটাতে দেখো আর বসেছে, আমরা কিছু ওয়ার্ড জানি, যেরকম অ্যালং উইথের, যখন অ্যালং উইথ, আমি ওয়ার্ডগুলোকে লিখে দিচ্ছি, অ্যালং উইথ, তারপরে টুগেদার উইথ, ভালো বললাম, আবার হাতে লেখা খারাপ হয়ে যাচ্ছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ডাব্লুটা বেশি খেয়ে নিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, rather than, rather than, in addition to, in addition to, তাহলে কি হলো? টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, রাদার দেন, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, এই সমস্ত ওয়ার্ডের, এই সমস্ত ওয়ার্ডের আমরা যখন মানে ফার্স্টেও একটা সাবজেক্ট থাকবে, সেকেন্ডেও একটা সাবজেক্ট থাকবে, তখন আমরা যেই ফার্স্টে যেই সাবজেক্টটা বসবে তার রেসপেক্টেই আমরা এখানে ভার্বটাকে কনসিডার করব। তাহলে দ্য ক্যাপ্টেন যদি একটা সিঙ্গুলার হয় তাহলে এখানে অবভিয়াসলি আর হবে না, এখানে কি হবে? ইজ। এখানে যদি বলতো যে দ্য টিম অ্যালং উইথ, এরকম যদি বলতো যে দ্য ক্যাপ্টেন্স টিম অ্যালং উইথ হি, তাহলে এখানে টিম, তাহলে এখানে আরটা কিন্তু ঠিক হতো। যেহেতু ফার্স্টে বলেছে যে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, ওই জন্য এখানে কিন্তু ইজ হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। আর যেগুলো ওয়ার্ড বললাম, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, রাদার দ্যান, ইন অ্যাডিশন টু, এই সমস্ত ওয়ার্ডের উপরে মানে এই সমস্ত ওয়ার্ডের আগে যে সমস্ত সাবজেক্ট বসে তার রেসপেক্টেই আমরা ভার্বটাকে কনসিডার করব। এই ওয়ার্ডগুলোকে মনে রাখবে। দেন নেক্সট কোশ্চিন, দিস মেডিসিনস আর ড্যাশ ফর্ম কারিং কোল্ড। এফেক্টিভ মেডিসিনের কি হয়? প্রপার তো হয় না, ক্যাপাবেলও হবে না, মেডিসিনের ক্যাপাবেল হয় না, হিউম্যান বিং এর ক্যাপাবেল হয়। রিয়েলও হবে না, এফেক্টিভ হবে। মেডিসিনের এফেক্ট কোল্ডকে কারিং করতে পারে। দেন বলেছে গ্রিন আই, ইডিএম, ইডিএম বলেছে গ্রিন আই, গ্রিন আই মানে জেলাস। আমরা কতগুলো আই দিয়ে ওয়ার্ড দেখে নিই। গ্রিনের বদলে যদি ব্লু থাকে, মানে ব্লু আই যদি বলে, ব্লু আইড মানে শুধু ব্লু না কিন্তু, ব্লু আইড, অবভিয়াসলি ব্লু আইড। ইনভার্টেড কমা দিয়ে দিয়ে আবার অনেকে ভেবে নিবে ব্লু মানে এটা তো ম্যাম বলেছিল, তারপরে হয়ে যাবে আমার হু ইজ ব্লু আইড। হ্যাঁ, ব্লু আইড মানে হু ইজ লাইকড বাই এভরিওয়ান, মানে যাকে সবাই পছন্দ করে। ব্লু আইস কার আছে? ব্লু আইস ঐশ্বর্যা রায়ের আছে, তাই না? ঐশ্বরিয়া রায়ের আছে, কিন্তু তাকে কিন্তু সবাই ভালোবাসে, আমাদের বেঙ্গলের মেয়ে বলে কথা, তাই না? হু ইজ লাইকড বাই এভরিবডি, হু ইজ লাইকড বাই, আমি আর লিখবই না মাথা, হ্যাঁ, হু ইজ লাইকড বাই এভরিবডি। আর যদি বলে রেড আই, রেড আই, রেড আই মানে কিন্তু এমন একটা ভেহিকেলকে বোঝায় যেটা ফ্লাইটকে বোঝায়, মানে ফ্লাইট বলতে এরোপ্লেন কিন্তু, হ্যাঁ, যেটা গভীর রাতে চলে বা ভোরবেলা আমাদেরকে পৌঁছে দেয়। রেড আইড, রেড আইড। আর ব্লু আইড মানে যাকে সবাই পছন্দ করে, ঐশ্বর্যা রায়কে দিয়ে আমরা মনে রাখবো। আর রেড আইড মানে রাত্রি জাগলে পরে আমাদের সবার চোখ লাল হয়ে যায়, রাত জাগলে পরে চোখ লাল হয়ে যায়। তো এই জিনিসটা মনে রাখবে যে হলো মানে রেড আইড বলতে যেই ফ্লাইটটা গভীর রাতে চলে আর ভোরে পৌঁছয়, মানে রাতের সাথে কানেকশন আছে। আর গ্রিন আইড মানে জেলাস, গ্রিন আইড মানে জেলাস।
Then fillers, the salt spray has gradually dashed the bridge, spoiled, demolished, erode, ravage. এইগুলো সবগুলোর মানেই কি? ধ্বংস করা। স্পয়েলড, আমরা কি স্পয়েল করি? যেগুলো ইনট্যাঞ্জিবল জিনিস হয়, মানে মুড, যেগুলোকে আমরা টাচ করতে পারি না, সেগুলোকেই, সেগুলোর ক্ষেত্রে আমরা স্পয়েলড এই কথাটাকে ইউজ করবো। সেটার যখন ধ্বংস করা বোঝাবে বা নষ্ট করা বোঝাবে, তখন আমরা স্পয়েলড কথাটাকে ইউজ করব। এর অ্যান্সার হয়ে যাবে ডিমলিশন। এর অ্যান্সার হয়ে যাবে ডিমলিশন। না, ডিমলিশ মানে কি? ডিমলিশ মানে কোনো জিনিসকে ছোট করা। ডিমলিশ মানে কোনো জিনিসকে ছোট করা। আর ব্রিজকে কি করব? অলওয়েজ এরট করব। ব্রিজকে অলওয়েজ এরট করব। আর র্যাভেজ মানে, র্যাভেজ মানে লুটপাট করা, ছাড়খাড় করে দেওয়া, মানে কোনো একটা জিনিসকে নষ্ট করে দেওয়া, ছাড়খাড় করে দেওয়া। আর স্পয়েলড মানে বোঝা গেল যে ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল বোঝো তো। ট্যাঞ্জিবল মানে হচ্ছে যে জিনিসগুলোকে আমরা টাচ করতে পারবো, দেখতে পারবো, যেরকম এই মনিটরটাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু মনিটরের লেখাগুলোকে কিন্তু আমি টাচ করতে পারছি না, তাহলে এটা ইনট্যাঞ্জিবল হচ্ছে। আর এই মনিটরটা, মানে আমার যে ল্যাপটপের মনিটর আছে, এটা কিন্তু ট্যাঞ্জিবল। তাহলে স্পয়েল সবসময় ইনট্যাঞ্জিবলের ক্ষেত্রে ব্যবহার হবে। আর ব্রিজের জন্য ইরড কথাটা ইউজ হবে। কারেক্টলি স্পেলড বলেছে কমিটি। ফার্স্ট এটা কমিটিতে ডাবল এম হবে, ডাবল টি হবে, ডাবল ই হবে। ডাবল এম, ডাবল টি, ডাবল ই হবে কমিটিতে অলওয়েজ। দেন বলেছে হাই স্পিরিট। হাই স্পিরিটের ইডিয়াম বলেছে হাই স্পিরিট মানে প্রচুর, যার মধ্যে উৎসাহ আছে বলা যায়, মানে প্রচুর স্পিরিট আছে। প্রচুর স্পিরিট থাকলে কি হয়? মানে প্রচুর এনার্জি যার মধ্যে আছে, সে তখন চেয়ারফুল হয়ে যায়, তাই না? মানে সে চেয়ারফুল হয়ে যায়। তাহলে হাই স্পিরিট, চেয়ারফুল, সঠিক অ্যান্সার 4 নম্বর। আবার স্পেলিং এর কথা বলেছে সিজার্স। সিজার্সে SCI, আমি লিখে দেই, অনেকে লেখা দেখলে পরে সুবিধা হয়, ওই জন্য SCISSORA, সিজার্স। হ্যাঁ, SCISSORA, সিজার্স। দেন বলেছে হার্ড অফ হেয়ারিং। হার্ড অফ হিয়ারিং মানে যে কালা হয় তাকে বলা হয় হার্ড অফ হিয়ারিং। আর ইনঅডিবল, অনেকে বলবে যে ইনঅডিবল মানেও তো যেটা আমরা শুনতে পাই না বা যেটা শোনা যায় না, কিন্তু অডিবল, ইনঅডিবল সেই সমস্ত জিনিসকেও আমরা বলবো যে ধরে নাও যে প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, মানে 10টা ডিজেকে একসাথে বাজিয়ে দিয়েছে, তাহলে কোনো গান কি আমরা বুঝতে পারবো? বুঝতে পারবো না, কিন্তু সেই জিনিসটা ইনঅডিবল হয়ে যাবে। বা খুবই ধীরে কোনো একটা কিছু চলছে, সেটা কিন্তু ইনঅডিবল হয়ে যাবে। কিন্তু ডিফ মানে কালা, মানে যার সামনে নর্মাল আওয়াজেও ও কিছু শুনতে পারবে না। আর হার্ড অফ হিয়ারিং বলতে ডিফকে বোঝায়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2nd নাম্বার, ডিফার। ডিফার মানে পোস্টপন করে দেওয়া, থামিয়ে দেওয়া, যেটাকে বলা হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে পোস্টপন। ডিলে করা যেটাকে বলা হয়, ডিলে, পোস্টপন বা ডিলে। আর ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট এরই অপোজিট হচ্ছে ডিফার, মানে যেটা ডিফারেন্ট করা যাবে, যেটা ডিফারেন্ট করা যায়, মানে কন্ট্রাস্ট। সিনোনিম গুলো দেখে নেই একটু আমরা। হ্যাঁ, এসটা হবে না, CONTRAST, কন্ট্রাস্ট। তারপরে ভ্যারি, VARY, ভ্যারি। ডিভাইড, DIVIDE, ডিভাইড। কন্ট্রাস্ট, ভ্যারি, ডিভাইড। আর ডিফি, ডিফি মানে ইগনোর করা বা ডিসওবে করা। ডিফি, ডিফি মানে ইগনোর করা, ডিসওবে করা। আর এই DEFER, এই ডিফার মানে পোস্টপন করা বা ডিলে করা। দেন বলেছে ফ্রেইলিটি। ফ্রেইলটি, ফ্রেইলটি এর অ্যান্টোনিম বলেছে ফ্রেইলটি, স্ট্রেংথেন হবে। ফ্রেইলটি মানে উইকনেসকে বলা যায়, হ্যাঁ, মানে দুর্বলকে বলা যায় হলো ফ্রেইলটি। ফ্র্যাটাইল এই ওয়ার্ডটা থেকে আমরা ফ্রেইলটি এই ওয়ার্ডটাকে মনে রাখতে পারি। ফ্রেইলটির অপোজিট হয়ে যাবে স্ট্রেংথেন। আচ্ছা, ভেহেমেন্স, এই একটা ওয়ার্ডকে আমরা নতুন দেখতে পাচ্ছি। ইন্টেন্সিটি মানে সবাই জানি মাত্রাকে বোঝায় এখানে একটা, এই ভেহেমেন্স মানেও কিন্তু ইন্টেন্সিটি। ভেহেমেন্স, ইন্টেন্সিটি, এটা মানে মাত্রা। এনার্জি মানে আমরা সবাই জানি
আর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্ট্রেংথ। দেন 16 আবার পিকিউআরএস চলে এসেছে। টুডে, টুডের পরে কি বসতে পারে? ইন দ্য কান্ট্রি হতে পারে, অফার দ্য বেস্ট কানেক্টিভ বোথ, না কিউ কেমন হতে লাগছে, কেরালা অ্যামং অল স্টেট, হ্যাঁ এটা হতে পারে, এর পেয়ারও আমরা পেয়ে গেছি। ইন টার্মস অফ হতে পারে না, তাহলে কিউ আর এস দিয়ে যেগুলো শুরু হবে সেটা বাদ, এস বাদ, কিউ দিয়ে শুরুই নেই। এখানটাতে দেখো আমরা কিন্তু একটা পেয়ার পেয়ে গেলাম, কেমন করে? কেরালা অ্যামং অল স্টেটস, এই কথাটা কিন্তু খাপছাড়া আছে, যেরকম আমরা বলি না যে সিটি অফ অল টাউন, না সরি সরি সরি, মাঝে মাঝে আমি ভুলবো কি, সিটি অফ, এক সেকেন্ড দাঁড়াও তো এটা মুছি আগে, সিটি অফ অল স্টেট, কি বলতে পারি আমরা, যে সিটি অফ অল স্টেট বা ডিস্ট্রিক্ট অফ অল স্টেট, ডিস্ট্রিক্ট অফ অল স্টেট বা সিটি অফ অল কান্ট্রি বলা যায়, ক্যাপিটাল অফ অল কান্ট্রি, না অল কান্ট্রি তো হয় না, ক্যাপিটাল, ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল অফ অল কান্ট্রি হতেই পারে। এখানটাতে সেরকম বলেছে অল স্টেট অফ দ্য ইন দ্য কান্ট্রি, এই একটা পেয়ার আমরা পেয়ে গেছি, কিন্তু একটু ক্লিন করে নিই, হালকা একটু ক্লিন করে নিই। কি বললাম, যে তাহলে আমরা এখানে একটা পেয়ার পেলাম। প্রথম কথা বুঝতে পারলাম যে পি আর আর এর মধ্যে একটা দিয়েই শুরু হবে, কিন্তু এখানটাতে আমরা পেয়ার পেয়ে গেলাম আর এর সাথে পি এর, অ্যামং অল স্টেটস ইন দ্য কান্ট্রি, তাহলে পি দিয়েও শুরু হবে না, শুরু হবে আর দিয়ে, না হলে এস দিয়ে, তাই তো। তাহলে দেখে নেই ফার্স্ট অপশনটাকে এবার আমরা পেয়ার করার চেষ্টা করবো, কেরালা অ্যামং, ও আর এর পরে এখানে এস আছে, আর এর পরে তো পি অবভিয়াসলি হবেই, এটাও বাদ। তাহলে কোশ্চেন পড়তে পড়তেই আমরা অ্যান্সার খুঁজে বের করছি, 5 সেকেন্ডও লাগবে না এগুলোকে কমপ্লিট করতে। পিকিউআরএস থেকে লোকজন কত ভয় পায় যে কি বাঘ ভাল্লুক আছে, আর আমাদের 5 সেকেন্ডে আমরা উড়িয়ে দিচ্ছি সবগুলো। তাহলে কি হলো, যে টুডে কেরালা অ্যামং অল স্টেট ইন দ্য কান্ট্রি, কত নাম্বার বললাম অ্যান্সারটা যেন, ফার্স্ট এরটা হলো, আর এর পরে পি, ফার্স্ট এটা অল অ্যামং, সরি অ্যামং অল স্টেট, পি, হ্যাঁ, ইন দ্য কান্ট্রি অফার দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। তাছাড়াও দেখো এখানে বোথ দিয়ে কখনো শেষ হয় না কোনো সেন্টেন্স, তাহলে বোথের পরে কিউ এর পরে এস অবভিয়াসলি বসবে, এটারও কিন্তু আমরা একটা পেয়ার পেয়ে যাচ্ছি, যেরকম পি এর আর এর সাথে পি এর পেয়ার পাচ্ছি, সেরকম কিউ এর সাথে এস এরও পেয়ার পাচ্ছি। এটা ভীষণই ইজি ছিল পিকিউআরএসটা, কত তাড়াতাড়ি হয়ে গেল। আবার দেন আবার বলেছে একটা পিকিউআরএস, কেশব, কেশব একটা নাম, আবার আমরা দেখবো যে হলো এর কি কোনো মানে একে কি ডেসক্রিপ্ট করেছে পরের সেন্টেন্সে, না হলে পরে একটা ভার্ব বসবে, কি বসবে এরপরে একটা ভার্ব বসবে, না হলে পরে এর ডেসক্রাইবড কোনো একটা সেন্টেন্সকে বসবে। লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং অ্যান্ড সেইলিং ম্যাগাজিন, সেইলিং মানে কি, had decided to build his own boat 9 years earlier, না তাহলে এর সম্বন্ধে কোথাও বলে নাই, তাহলে অবভিয়াসলি আমাদের সেন্টেন্স শুরু হবে আর দিয়ে। ফার্স্টের এই ওয়ার্ডগুলো দেওয়া থাকলে পরে আমাদের কিন্তু অনেকটা পড়তে সুবিধা হচ্ছে। তাহলে আর দিয়ে শুরু হবে, 1 আর 2 বাদ, আর দিয়ে 3 আর 4-এর মধ্যে একটা হবে। দেখে আর এর পরে এস বলেছে, had decided to build his own boat 9 years earlier, left an aeroplane after reading and sailing magazine, না এখানটাতে কিন্তু লেফট এরোপ্লেনের সাথে রিডিং সেলের কিন্তু কোনো মিল পাচ্ছি না আমরা, কিন্তু কিউ এর সাথে পি এর মিল পাচ্ছি, মানে কিউটা আগে বসবে, যে আগে রিডিং করা হয়েছিল তারপরে তো মানে ফেলে রাখা এরোপ্লেনে, লেফট ইন অ্যান এরোপ্লেন, এরোপ্লেনে কি ফেলে রাখা হলো, একটা ম্যাগাজিনকে ফেলে রাখা হলো, একটা সেইলিং ম্যাগাজিন, সেইলিং মানে কি বললাম, সেইলিং মানে পালতোলা, হ্যাঁ, সেইলিং ম্যাগাজিনকে ফেলে রাখা হলো, যেটাকে সে যেটা পড়ার পরে তার কি হলো, যে ওই 9 বছর আগেকার যে বোর্ড তৈরি করার, নিজের বোর্ড তৈরি করার আইডিয়াটা সে পেল।
তাহলে ম্যাগাজিনটা আগে বসবে, তারপরে এরোপ্লেনটা বসবে। তখন এরোপ্লেনের মধ্যে কি ছাড়া পড়েছিল? ম্যাগাজিনটা। বা ম্যাগাজিনটা কোথায় ছাড়া পড়েছিল? এরোপ্লেনের মধ্যে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার। কিউ এর সাথে আমরা পি এর একটা পেয়ার পেয়ে গেলাম কিন্তু এখানটাতে। দেখো এক্সামিনার কতটা চালাক, আর এস আর এস দুটো জায়গাতেই দিয়েছে, এখানে জাস্ট পি কিউ আর কিউপি, এখানে মানেটা যে বুঝবে না, রিডিং এর কতটা দরকার আছে, যে দেখো এখানে মানেটা যে বুঝবে না সে কিন্তু কনফিউজ হয়ে যাবে, এটা কিন্তু অনেকেই ছেড়ে আসবে। কিন্তু কি হলো যে আফটার রিডিং সেইলিং ম্যাগাজিন, ম্যাগাজিনটা কোথায় আছে? এরোপ্লেনের মধ্যে আছে। ছাড়াটা কোথায় পড়েছিল? এরোপ্লেনে পড়েছিল। তাহলে আমরা কিউ এর সাথে পি এর কিন্তু একটা পেয়ার পেয়ে গেলাম, আর এটা সেইভাবেই কিন্তু সলভ হয়ে গেল। দেন বলেছে যে ইট ওয়াজ হিম হু ইজ রানিং ইনটু দ্য ক্লাসরুম। ইট ওয়াজ, এই ওয়ার্ডটাকে বলা হয়, এই ওয়ার্ডের এই পেয়ারটাকে বলা হয় সিউডো সাবজেক্ট। মানে কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইট ওয়াজ থাকে, তাহলে পরে তারপরে যদি আর কোনো প্রোনাউন থাকে না, সেই প্রোনাউনটা কিন্তু এখানে অবজেক্টিভ কেস হয় না। ন্যাচারালি আমরা কি করি, যে আই ওয়াজ, না কি বলবো, মানে ফার্স্টে যদি কোনো সাবজেক্ট থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তারপরে আমরা কিন্তু অলওয়েজ অবজেক্ট বসাই, তাই না? তার মানে এখানটাতে আমরা অলওয়েজ অবজেক্টিভ কেস বসানোর চেষ্টা করি। কিন্তু ইট ওয়াজ এমনই একটা সাবজেক্ট যেটা সিউডো সাবজেক্ট, মানে এরপরে যদি কোনো প্রোনাউন বসে তার ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে এখানে কনসিডার করবো না, অলওয়েজ সেটা সাবজেক্টিভ কেস হিসেবে বসবে। সাবজেক্টিভ কেস মানে আই, হি, সি, ইউ, ইউ তো ইউই হয়, ইট, মানে ওর অবজেক্টিভ কেস হবে না, মানে কখনোই মি, হিম, হার এই ওয়ার্ডগুলো বসবে না। তাহলে ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি হু কেম রানিং, তাহলে ইট ওয়াজ থাকলে পরে কি বললাম কথাটা, যে ইট ওয়াজ থাকলে পরে অলওয়েজ এখানে সাবজেক্টিভ কেস বসবে। সঠিক অ্যান্সার হয়ে গেল এ, ইট ওয়াজ এ সাবজেক্টিভ কেস বসবে, এটা সবাই অবভিয়াসলি মনে করে রাখবে। তারপরে বলেছে সাপোজিং ইফ, সাপোজিং এর পরে ইফ সুপারফ্লুয়াস হয়ে গেল, মানে সাপোজ আর ইফ দুটোকেই, মানে দুটোই একই জিনিসকে বোঝায়। সাপোজিং ইফ কখনো বসবে না। যেরকম আমরা কাজিন ব্রাদার বলতে পারি না কিন্তু, হ্যাঁ, অনেকে বলে এটা আমার কাজিন ব্রাদার, কিন্তু এই ওয়ার্ডটা ভুল। কাজিন মানে কি? কাজিনই তো হলো ভাই বোনুকে বোঝাচ্ছে, তাহলে কাজিন ব্রাদার কখনো হয় না। তাহলে সাপোজিং ইফ হবে না, হয় সাপোজ হবে, নাহলে ইফ হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট এরটা। দেন নেক্সট কোশ্চিন, রমাকান্ত ইজ সিনিয়র টু সুমেন্দ্র, সুমেন্দ্র ইন দ্য স্কুল। রমাকান্ত ইজ ঠিক আছে, সিনিয়রের পরে টু ঠিক আছে, তারপরে একটা সাবজেক্ট আছে ঠিক আছে, ইন দ্য স্কুল এটাও ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, নো এরর। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, নো এরর। আজকের ক্লাস তাহলে এতটুকুই, সবাই ভীষণ ভালো থাকবে, আর চ্যানেল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। গুড বাই।